নমস্কার বন্ধুরা, আগের ভিডিওয় আমি আপনাদেরকে দেখিয়েছিলাম আপনার জন্ম তারিখ থেকে মাত্র 5 মিনিটে নিজের বার চার্ট কিভাবে তৈরি করবেন। আর সেই বার চার্ট থেকে আপনার 3টি এলিমেন্ট কেমন থাকবে সেটা আজ থেকে এক এক করে আমি আপনাদের সামনে তুলে ধরবো। যেমন 1 হলো মানি অ্যান্ড কেরিয়ার, 2 হলো হেলথ বা স্বাস্থ্য, আর 3 নম্বরটি হলো রিলেশনশিপ মানে খুব ভালো সুসম্পর্ক। বন্ধুরা, আপনারা আমার সাথে একটা বিষয়ে নিশ্চয়ই একমত হবেন। গোটা ওয়ার্ল্ড বেসিসে মোটামুটি 800 কোটি মানুষ বাস করে, তার মধ্যে আমিও আসি, আপনারাও আসেন। আর প্রত্যেকটা মানুষের 3টি এলিমেন্টের প্রয়োজন খুব বেশি হয়ে থাকে। 1 হলো মানি অ্যান্ড কেরিয়ার, 2 হলো হেলথ বা স্বাস্থ্য, আর 3 নম্বরটি হলো রিলেশনশিপ। এই 3টে ছাড়া কারোর কোনো জিনিসের কোনোদিন কিছু প্রয়োজনই হয় না। আর তাই আপনার বাচ্চার থেকে এই 3টি এলিমেন্টকে এক এক করে আমি আপনাদেরকে দেখাবো। আর আজকের এই ভিডিওয় দেখাবো আপনাকে মানি অ্যান্ড কেরিয়ার সেক্টর আপনার কেমন থাকবে। ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদেরকে বলতে চাইবো একটুও স্কিপ করবেন না, তাহলে হয়তো আপনারা কিছুই বুঝতে পারবেন না, অনেক কিছু মিস হয়ে যেতে পারে। আর আপনাদের মধ্যে যদি এই ভিডিওয় কেউ নতুন হয়ে থাকেন তাহলে আমার আগের ভিডিওটা অর্থাৎ বার চার্ট কিভাবে বানাবেন সেই ভিডিওটা অবশ্যই দেখে নিন, আর বার চার্ট আপনার বানিয়ে নিন এবং এই ভিডিও থেকে শুরু করুন আপনার মানি কেরিয়ার সেক্টর কেমন হবে। চলুন তাহলে এবার মূল আলোচনায় যাওয়া যাক। আপনার বার চার্ট সামনে রেখে দেখুন আপনার বার চার্টের মধ্যে নাম্বার 6 প্রেজেন্ট আছে কি। যদি আপনার বার চার্টে নাম্বার 6 প্রেজেন্ট থাকে তাহলে আমি বলবো আপনার মানি অ্যান্ড কেরিয়ার সেক্টর ভালো হওয়া দরকার। এবার হয়তো কেউ কেউ ভাবছেন আমার বার চার্টের মধ্যে তো নাম্বার 6 বা 6 নাম্বার প্রেজেন্ট আছে, তা সত্ত্বেও আমি আমার জীবনের মধ্যে অনেক সমস্যা বা স্ট্রাগলের মধ্যে দিয়ে যাচ্ছি। নাম্বার 6 প্রেজেন্ট থাকার পরও যদি আপনার মানি অ্যান্ড কেরিয়ার সেক্টর ভালো না হয়ে থাকে তার জন্য 2টি কারণ নিশ্চিত থাকবে। আর এই 2টি কারণের মধ্যে সব থেকে মেজর কারণটি হলো আপনার বার চার্ট অনুযায়ী আপনি হয়তো সঠিক প্রফেশনে একদমই নেই। একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বোঝায়। আপনি হয়তো হাওড়া থেকে কখনো চেন্নাইয়ের উদ্দেশ্যে ট্রেন ধরতে গেলেন, আর হাওড়াতে গিয়ে ভুলবশত আপনি দিল্লি যাওয়ার ট্রেনে উঠে পড়লেন, তাহলে আপনি চেন্নাই কিভাবে পৌঁছাবেন? হয়তো পৌঁছাবেন, সেখান থেকে হয়তো ভুল যখন বুঝতে পারবেন তারপর আবার ঘুরপথে হয়তো চেন্নাই পৌঁছাবেন। সেখান থেকেই আপনি আপনার সাথে রিলেট করে দেখুন, আপনাকে যে রোল গোল দিয়ে ঈশ্বর এই পৃথিবীতে পাঠিয়েছে, অর্থাৎ আপনার বার চার্ট অনুযায়ী যে সঠিক প্রফেশনে আপনাকে থাকা প্রয়োজন ছিল সেই প্রফেশনের অ্যান্টি বা অন্য কোনো প্রফেশনে যদি আপনি চলে যান তাহলে খুব কম সময়ের মধ্যে অল্প পরিশ্রম করে কিভাবে আপনি মানি কেরিয়ার সেক্টরকে উন্নতি করতে পারবেন। সেই কারণে আমি আপনাকে কনফিডেন্সের সাথে বলতে পারি আপনার বার চার্টে 6 নম্বর প্রেজেন্ট থাকার পরও আপনার মানি কেরিয়ার সেক্টর ভালো না হওয়ার মেজর কারণ হলো আপনার প্রফেশন, সেটা হয়তো সঠিক নেই। এবার দ্বিতীয় কারণটা বলবো, সেটা হলো আপনার নেম স্পেলিং। আপনার ড্রাইভার নাম্বার, আপনার কন্ডাক্টর নাম্বার এবং আপনার বার চার্টের সাথে যদি আপনার নেম স্পেলিং অ্যালাইন না হয়, সিঙ্ক যদি না করে, তাহলেও আপনার মানি কেরিয়ার সেক্টর টার্বুলেন্সের মধ্যে পড়ে যেতে পারে। তাহলে বন্ধুরা, আপনারা এবার নিশ্চয়ই বুঝতে পারছেন নাম্বার 6 মানি কেরিয়ারের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং তার সাথে আপনার প্রফেশন এবং নেম স্পেলিংও কতটা গুরুত্বপূর্ণ। এইবার আপনাদের মধ্যে হয়তো কেউ কেউ ভাবছেন আমার বার চার্টের মধ্যে তো নাম্বার 6 মিসিং রয়েছে, তাহলে কি আমার মানি কেরিয়ার সেক্টর ভালো হবে না? এখানেই এবার আমি আপনাদেরকে দ্বিতীয় ডাইমেনশন দেখাবো। আপনার বার চার্টের মধ্যে যদি নাম্বার 6 মিসিং হয়ে যায়, এবার ভালো করে দেখুন আপনার বার চার্টের মধ্যে নাম্বার 5 প্রেজেন্ট আছে কি। ভালো করে দেখুন নাম্বার 6 তো নেই, কিন্তু নাম্বার 5 আছে কি। যদি 5 নাম্বার থেকে থাকে সেটা আপনার জীবনে ব্যালেন্স দিয়ে থাকবে। দেখুন লসু গ্রিডের একদম সেন্টারে বসে থাকে নাম্বার 5, স্ট্রেংথ দিয়ে থাকে, স্টেবিলিটি দিয়ে থাকে এবং সমস্ত নাম্বার মিসিং থাকলেও এই 5 কিছুটা করে লাইফের মধ্যে ব্যালেন্স দিয়ে দেবে।
আপনি কি নিউমোলজি থেকে নিজের পরিবারের সাথে সাথে নিজের জীবনের কন্ট্রোল নিজের হাতে নিতে চাইছেন? আপনি এটাও জানতে চাইছেন আপনার আগামী বছরগুলো কেমন যাবে, তার উপর কি কি ডিসিশন, কি কি সিদ্ধান্ত আপনি নেবেন? আমি অসংখ্য মানুষকে নিউমোলজি এবং রুদ্রাক্ষের উপর কনসালটেন্সি দিয়েছি এবং তার সাথে সাথে নিউমোলজি এবং রুদ্রাক্ষের উপর প্রফেশনাল কোর্স যত্ন সহকারে শিখিয়ে থাকি, যেখানে নিউমোলজি এবং রুদ্রাক্ষের সমস্ত অ্যাসপেক্ট বা সমস্ত তথ্যকে কভার করব। এটা একটা প্রফেশনাল কোর্স যেখানে আমি নেম নিউমোলজি, মোবাইল নিউমোলজি, রেমিডি এবং তার সাথে ডিটেলস সমস্ত অ্যাসপেক্টকে আলোচনা করব এবং তার সাথে এটাও আলোচনা করব আপনি আপনার জীবনে কিভাবে একজন সাকসেসফুল নিউমোলজিস্ট তৈরি হতে পারবেন। তো আপনি যদি প্রফেশনাল নিউমোলজি এবং রুদ্রাক্ষ কোচ হতে চান এবং প্রফেশনালি এই বিষয়ের ওপর প্র্যাকটিস করতে চান, তাহলে আর একদম দেরি করবেন না, নিচে দেওয়া মোবাইল নাম্বারে এখনই যোগাযোগ করুন এবং নেক্সট নিউমোলজি এবং রুদ্রাক্ষ ক্লাসের মধ্যে নিজের নাম রেজিস্টার করুন। তো বন্ধুরা, এখান থেকেই আমি আপনাদেরকে অবশ্যই বলতে পারি, আপনার না বাচ্চাটের মধ্যে নাম্বার 6 মিসিং থাকার পর যদি 5 প্রেজেন্ট থাকে, তাহলেও আপনার মানি কেরিয়ার সেক্টর ভালো হওয়া দরকার। কিন্তু সেক্ষেত্রেও সেম লজিক, আপনার প্রফেশন এবং নেম স্পেলিং যেন আপনার বাচ্চাটের সাথে সিঙ্ক অবশ্যই করে। আর যদি আপনাদের কারোর বাচ্চাটের মধ্যে নাম্বার 6 এবং নাম্বার 5 মিসিং হয়ে যেয়ে থাকে, তাহলে আপনি অক্সফোর্ড পড়েছেন, হাওয়ার্ডস পড়েছেন, আইআইটি পড়েছেন, বিদেশ থেকে কোনো ডাক্তারি পড়ে এসছেন এবং যত বড় বড় সার্টিফিকেটই আপনার থেকে থাকুক না কেন, আপনার মনের মধ্যে সব সময় একটা ফ্রাস্ট্রেশন থাকবে। আমার যতটা এডুকেশন, আমার যতটা স্কিল সেট, সেই অনুযায়ী আমার ফিনান্সিয়াল গ্রোথ বা আমার মানি কেরিয়ার সেক্টর ততটা স্ট্রং হচ্ছে না। বন্ধুরা, আবারও বলছি কনফিডেন্সের সাথে, আপনার বাচ্চাটের মধ্যে 6 এবং 5 যদি মিসিং গিয়ে থাকে, আপনি যত বড় জায়গা থেকেই পড়াশোনা করে থাকুন, আপনার যত ভালো স্কিল সেট থাকুক না কেন, আপনার সব সময় মনের মধ্যে এই ফ্রাস্ট্রেশনই থাকবে, আপনার মানি কেরিয়ার সেক্টর ততটা উন্নত হতে পারছে না যতটা হওয়া প্রয়োজন ছিল। তো আপনার বাচ্চাটের মধ্যে যদি নাম্বার 6 এবং 5 মিসিং গিয়ে থাকে, তাহলে আমি আপনাদের উদ্দেশ্যে কিছু রেমেডি বা কিছু উপায় বলে দিতে চাইবো, যা থেকে আপনি আপনার মানি কেরিয়ার সেক্টরকে অনেকটাই আপলিফট করতে পারেন বা আপনার মানি কেরিয়ার সেক্টরকে অনেকটাই উন্নত করতে পারেন। এই রেমেডি বা এই উপায় আপনি করে দেখুন 6 মাস 1 বছর পর, তারপরই বুঝতে পারবেন। আপনাকে বিশ্বাস করতে হবে না, আপনি জাস্ট অ্যাপ্লাই করে দেখুন, তারপরই রেজাল্ট আপনি নিজের হাতেই বুঝতে পারবেন। আপনার বাচ্চাটে যদি 6 মিসিং গিয়ে থাকে, তাহলে আপনি সাদা জিনিসের দান দিন। সাদা জিনিস মানে ভাত হতে পারে, আটা হতে পারে, ময়দা হতে পারে, চিনি হতে পারে, রসগোল্লা হতে পারে, বরফি হতে পারে, ক্ষীর হতে পারে, বরফি হতে পারে, এভরিথিং। সাদা রঙের জামা কাপড় হতে পারে। এই ধরনের জিনিস আপনি প্রথমে দেখুন কোনো অঙ্গহীন মানুষ পাচ্ছেন নাকি, তাদের উদ্দেশ্যে দান করে দিন শুক্রবার দিন। আর যদি অঙ্গহীন ব্যক্তি না পেয়ে থাকেন, তাহলে কোনো দুস্থ মানুষকে দান করে দিন শুক্রবার দিন। নাম্বার 6 শুক্রের নাম্বার, খুবই একটা পাওয়ারফুল নাম্বার। সেই কারণে এই 6 নম্বরের রেমেডি আপনি করে দেখুন, 6 মাস 1 বছর ফল হাতে হাতে বুঝতে পারবেন। এবার 5 নম্বরের রেমেডি কি করবেন? সবুজ জিনিসের বেশি বেশি করে ব্যবহার করুন। যেমন চশমা পরলে চশমার ফ্রেম এটা হতে পারে সবুজ কালারের, আপনি রুমাল ব্যবহার করলে সেই রুমালের কালার সবুজ হতে পারে, পার্সের কালার সবুজ হতে পারে, সবুজ জামা কাপড় হতে পারে। এছাড়াও আনঅফিসিয়ালি কাজ করার সময় সবুজ কালিতে বাড়িতে লিখতে পারেন। এছাড়াও আপনি সবুজ সতেজ শাকসবজি খান, রেগুলার বেসিসে শসা খেতে পারেন বেশি বেশি করে। এবার আপনাদের মধ্যে কারোর হয়তো মনে হচ্ছে এই সাধারণ রেমেডি করে আমার জীবনে মানি কেরিয়ার সেক্টর ভালো হয়ে যাবে। আপনাকে বিশ্বাস করতে হবে না, আপনি 6 মাস 1 বছর এই রেমেডি করে দেখুন, আপনার মানি কেরিয়ার সেক্টর স্ট্রং হতেই হবে। এর সাথে আপনার প্রফেশন এবং নেম স্পেলিংকেও ঠিক রাখা খুবই গুরুত্বপূর্ণ, খুবই প্রয়োজন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটা আপনাদের খুবই ভালো লেগেছে। আগামী ভিডিওতে আলোচনা করব আপনার হেলথ সেক্টর, আপনার স্বাস্থ্য
কেমন হবে? আপনার স্বাস্থ্য প্রতিনিয়ত কি আপনাকে সমস্যা দিয়ে যাচ্ছে? আপনাকে সব সময় কি ডাক্তার, হসপিটাল, নার্সিং হোম, প্যাথোলজি সেন্টার, কেমিস্ট বা ওষুধের দোকানের মধ্যে দিয়ে ম্যাক্সিমাম সময় কাটাতে হচ্ছে? তাহলে অবশ্যই পরের ভিডিওটা দেখতে একদম ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওয়। ততক্ষণের জন্য ভালো থাকবেন। ধন্যবাদ।